আচ্ছা, আসসালামু আলাইকুম। তো আজকের আমাদের প্রথম ফেসবুক মার্কেটিং পার্ট 1। তো আমরা একটা কোর্স ফেসবুক মার্কেটিং উপর লঞ্চ করছি। এখানে হচ্ছে ফেসবুক মার্কেটিং এ যা কিছু আছে সবকিছু শেখানো হয়। অ্যাড ক্রিয়েট করা থেকে শুরু করে কনভার্সন এপিআই থেকে শুরু করে যা আছে পিক্সেল, একটা ব্যবসাকে আপনি কিভাবে ফেসবুক মার্কেটিং এর মাধ্যমে গড়ে তুলবেন সেই সব কিছু আমাদের এই কোর্সে শেখানো হবে। তো চলুন শুরু করি। তো প্রথমে ফেসবুকে মার্কেটিং করার আগে ফেসবুকে আমাদের কি থাকতে হবে? একটা অ্যাকাউন্ট থাকতে হবে। সেটাকে ফেসবুকে একটা অ্যাকাউন্ট থাকতে হবে। সেই অ্যাকাউন্টটা কি হবে? ফেসবুক পেজের মাধ্যমে আমরা মার্কেটিং করবো। ঠিক আছে? এখন এই ফেসবুক পেজ যদি ক্রিয়েট করতে চাই, প্রথমে আমাদের কি হতে হবে? ফেসবুকের ইউজার হইতে হবে। কি হতে হবে? ফেসবুক ইউজার। ফেসবুকে আমরা যদি একটা পেজ খুলতে চাই, মার্কেটিং এর জন্য আমাদের একটা কি লাগবে? পেজ। এই পেজ ক্রিয়েটের আগে আমাদের কি হতে হবে? ফেসবুকের একজন ইউজার হইতে হবে। যখন আমরা ফেসবুকের ইউজার হবো, তখন আমরা কি করতে পারবো? একটা পেজ ক্রিয়েট করতে পারবো। এই পেজের মাধ্যমে তখন আমরা কি করবো? মার্কেটিং করবো। ফেসবুকের মাধ্যমে আমরা হচ্ছে কি করবো? মার্কেটিং করবো। আচ্ছা, তো প্রথমে আমাদের এই ইউজার প্রথমে কি হচ্ছে? প্রথমে হচ্ছে কি ফেসবুকের ইউজার হইতে হবে। আমাদের একটা ফেসবুক অ্যাকাউন্ট থাকতে হবে। সেই ফেসবুক অ্যাকাউন্টের আন্ডারে হচ্ছে আমরা একটা ফেসবুক পেজ ক্রিয়েট করবো। ঠিক আছে? এই পেজের মাধ্যমে তারপর আমি হচ্ছে কি ফেসবুকে মার্কেটিং করবো। সেটা হয় ফ্রি এবং পেইড। ঠিক আছে? আমরা ফ্রি পেইড দুইটাই দেখবো। চলুন শুরু করি। তো প্রথমে আমাদের একটা কি করতে হবে? ফেসবুক একটা পেজ ক্রিয়েট করতে হবে। পেজের জন্য আমাদের কি থাকতে হবে? প্রথমে ফেসবুকের একটা কি অ্যাকাউন্ট থাকতে হবে। তো এটা হচ্ছে আমার কি ফেসবুকের একটা অ্যাকাউন্ট। ধরে নিই এটা আমার হচ্ছে কি ফেসবুকের একটা অ্যাকাউন্ট। তো আমরা এখন একটা কি ফেসবুকের একটা পেজ খুলবো। তো আমরা হচ্ছে ফেসবুকের ইউজার। ঠিক আছে? এটা আমাদের অ্যাকাউন্ট ফেসবুকের। এখন এখান থেকে আমরা একটা পেজ করবো। পেজ ক্রিয়েট করার জন্য আমার প্রথমে মেনু সেকশনে যাইতে হবে। মেনুতে ক্লিক করলাম। এখান থেকে যাইতে হবে যে পেজে। পেজে ক্লিক করব। এখানে আমার অপশন চলে আসছে যে এই যে এখান থেকে আমি কি ফেসবুকের পেজ ক্রিয়েট করতে পারবো। আচ্ছা, এখন কথা হলো যেহেতু আমি একটা ব্যবসা শুরু করব বা ব্যবসা নিয়ে মার্কেটিং করব, সেই জন্য আমাকে একটা ব্যবসা রিলেটেড একটা পেজ খুলতে হবে। তো আমি একটা ক্লোথিং ব্র্যান্ডের নামে অথবা একটা গ্যাজেট অথবা ইলেকট্রনিক্স যে কোনো আইটেমের উপরে একটা ফেসবুক পেজ থাকতে পারে। ঠিক আছে? তো আমরা এখান থেকে যে কোনো একটা নাম নিচ্ছি নিজের পছন্দ মতো। আচ্ছা, এখান থেকে আমরা পেজের নামটা নির্ধারণ করলাম যে গ্যাজেট রিলেটেড। ঠিক আছে? অনলাইনে মনে করেন যে আমরা গ্যাজেট নিয়ে হচ্ছে কি আমাদের বিজনেস ক্যাটাগরি হচ্ছে কি এখান থেকে গ্যাজেট। তো আমরা গ্যাজেট রিলেটেড একটা নাম দিলাম হচ্ছে কি গ্যাজেট ঘর। এটা হচ্ছে কি আমাদের পেজের নাম। আচ্ছা, এখান থেকে নামটা আমরা কপি করলাম। কপি করে আমাদের পেজের এখানে নামের এখানে কি পেস্ট করে দিলাম। ঠিক আছে? আচ্ছা, তারপর এখন চাইছি কি এখান থেকে ক্যাটাগরি। আর আমার যে নামটা দিয়েছে এটা হচ্ছে ইউনিক, সেই জন্য এখানে একটা কি সবুজ একটা টিক মার্ক করছে। এখন ক্যাটাগরি হচ্ছে আমাদের কি ক্যাটাগরি হচ্ছে কি গ্যাজেট রিলেটেড। রেস্টুরেন্ট না, গ্যাজেটও না। সেখান থেকে আমরা এখন ক্যাটাগরি দেবো হচ্ছে কি ইলেকট্রনিক্স। ইলেকট্রনিক শপ। ঠিক আছে? ইলেকট্রনিক শপ বা হচ্ছে কি চ্যানেল শপ। আচ্ছা, এখান থেকে আমরা দিলাম হচ্ছে ইলেকট্রনিক শপ। যেগুলো গ্যাজেট হবে এগুলো সব ইলেকট্রনিক শপ। আচ্ছা, ক্যাটাগরি দিলাম ইলেকট্রনিক শপ। এখান থেকে চাইলে আমরা আরো অ্যাড করতে পারি। আচ্ছা, যাই হোক, এখন বায়ো বায়ো বলতে পারেন যে আমরা যে ব্যবসা শুরু করি সেটা সংক্ষেপে একটু কি বোঝানোর জন্য যে আপনার কি রিলেটেড আপনি আপনার ব্যবসাটা শুরু করতেছেন। তো এখান থেকে আমরা বায়োটাও একটা নিয়ে নিলাম যে আপনার ঘরের স্মার্ট সমাধান আমার হাতের মুঠোয়। এইভাবে একটা সুন্দর করে বায়ো নিজের মতো করে আপনারা দিয়ে দিবেন। এখান থেকে দিয়ে দিলাম। ঠিক আছে? দিয়ে দিলাম। আচ্ছা, তারপর এখান থেকে ক্রিয়েটে ক্লিক করব। আর এখানে হচ্ছে কি আমাদের যে নামটা দিলাম সেগুলো সব কিছু এখানে কি শো করতেছে। আচ্ছা, যাক, আলহামদুলিল্লাহ আমাদের হচ্ছে কি পেজটা কি ক্রিয়েট হয়ে গেছে। এখন এখান থেকে আমাদের এখন কি বলছে যে লাস্ট কয়েকটা স্টেপ আছে, টোটাল 5টা স্টেপ, এগুলো হচ্ছে কি এখন পূরণ করতে বলতেছে। তো চলেন আমরা এখন এখান থেকে পূরণ করবো। আর এখানে আমরা কি কি করতেছি এই সাইডে সব কিছু এই সাইডে দেখা যাবে। বলতে গেলে এখন আমরা হচ্ছে কি আমাদের পেজটাকে আস্তে আস্তে অপটিমাইজ করব। ফেসবুক পেজটা কি অপটিমাইজ করব। আচ্ছা, এই দেখেন আমাদের ফেসবুক পেজটা কি ক্রিয়েট হয়ে গেছে। আমার পেজ ক্রিয়েট করছি, পেজটা এখন সেট আপ করবো, কাস্টমাইজ করবো, তারপর হচ্ছে কি ডিজাইন করবো, পেজের নাম দিছি, ক্যাটাগরি দিছি, বায়ো দিছি। ঠিক আছে? পেজটা ক্রিয়েট করলাম। তারপরে এখন কি পেজটা হচ্ছে কি সেট আপ করবো। টোটাল কয়টা কয়টা সেকশনে কাজ হবে? ফেসবুক পেজ ক্রিয়েট করা আমাদের এটা কি হইলো। তারপর এখন কি পেজটা আমরা সেট আপ করবো, কাস্টমাইজ করবো, তারপর হচ্ছে কি ডিজাইন করবো, পোস্ট ডিজাইন করবো, লোগো ডিজাইন করবো, বায়ো ডিজাইন, পোস্টার ডিজাইন করবো, তারপর কভার ফটো ডিজাইন করবো। এখন আমাদের পেজ নাম দেওয়া হলো, ক্যাটাগরি দেওয়া হলো, বায়ো দেওয়া হয়েছে, আমাদের পেজটা ক্রিয়েট হয়ে গেছে। এখন এখান থেকে কি আমাদের পেজটা হচ্ছে কাস্টমাইজ করবো। প্রথম থেকে কভার পিকচার লাগবে, তারপর হচ্ছে একটা প্রোফাইল বা লোগো দিতে হবে, তারপর কল টু অ্যাকশন, অ্যাড্রেস, ইমেল, ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, আমি কতক্ষণ আমার পেজে সার্ভিস অন রাখবো বা কতক্ষণ আমার পেজ মেসেজ অ্যাক্টিভ থাকবে সেই বিজনেস আওয়ারটা দিতে হবে। তারপর যে ইউজার নেম সেট করবো। মেসেজ, কেউ যদি আমার ফেসবুক পেজে মেসেজ দেয় সেখানে কিভাবে আমরা অটোমেটিক
রিপ্লাই সেট করবো, সেটা তো তার ওয়েবসাইট যদি থাকে আমাদের, তাহলে ওয়েবসাইট সেট করবো। তারপর হচ্ছে কি আমাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো এখানে অ্যাড করবো, আমাদের সার্ভিস এরিয়া, প্রাইস রেঞ্জ, ল্যাঙ্গুয়েজ, এইভাবে সবকিছু ইনফরমেশন অ্যাড করবো। আর এটাকে বলা হয় কি ফেসবুক পেজ অ্যান্ড ক্রিয়েট অ্যান্ড কাস্টমাইজেশন। এই সার্ভিসটাকে বলা হয় কি ফেসবুক পেজ ক্রিয়েট অ্যান্ড কাস্টমাইজেশন। আচ্ছা, এখন আমরা এখানে যাবো কি পেজে, তারপর পেজে সেটিংস আছে, তারপর ওখান থেকে দেখবো আমরা হচ্ছে কি পোস্ট দেখতে পারবো, কন্টেন্ট, সবকিছু কি আস্তে আস্তে এখানে ইয়া করতে পারবো। আচ্ছা, এখন কথা হলো যে আমাদের ফেসবুকের যে লোগোটা হবে, ফেসবুক থেকে একটা রিকোয়ারমেন্ট দেওয়া আছে যে তুমি যদি তোমার ফেসবুক পেজে যে লোগোটা আছে সেটা সাইজ হতে হবে কত, 360 থেকে 360 বাই 360 পিক্সেল। এটা হচ্ছে কি সব ডিভাইসের জন্য কি বেস্ট। একটা হচ্ছে কি সেফ জোন, ঠিক আছে, একটা হচ্ছে কি সেফ জোন 360 বাই 360 পিক্সেল। এটা হচ্ছে একটা বেস্ট কোয়ালিটি ফর সব ডিভাইসের জন্য, মোবাইল হোক, ল্যাপটপ হোক, ডেস্কটপের জন্য। আপনি এখন যদি ইন্ডিভিজুয়াল শুধু ডেস্কটপের জন্য, তাহলে 170 বাই 170 অথবা 128 বাই 128 মোবাইলের জন্য। আর রেশিও হবে 1:1 আচ্ছা, যাই হোক, আমাদের হচ্ছে কি সব ডিভাইসে যেন আমাদের এই ফেসবুক পেজটা যেন এই কভার আর লোগো যেন শো করে, সেটা আমাদের থাকবে মূল টার্গেট। আচ্ছা, এখন আমরা এখান থেকে কি তৈরি করবো, একটা সুন্দর করে লোগো আর কভার ফটো ডিজাইন করবো। এর জন্য তার আগে তার আগে আমাদের যদি ওয়েবসাইট থাকে তাহলে ওয়েবসাইট দিব, ফোন নাম্বার দিতে ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস যদি ইমেল অ্যাড্রেস হয় তাহলে দিব। আচ্ছা, আমাদের লোকেশনটা সেট করি এখান থেকে। আমাদের লোকেশন এখান থেকে দেবো ঢাকা, বাংলাদেশ। ঢাকা, আচ্ছা আমাদের হলো ঢাকা, আর এটা হচ্ছে কি আমাদের অ্যাড্রেস দিলাম মিরপুর। আপনার যে লোকেশন হবে সেই লোকেশনে কি আপনার ইয়াটা পূরণ করে দেবেন, মিরপুর 1। ঠিক আছে, আমাদের লোকেশন আমরা এখান থেকে পোস্টাল কোড চাইলে পোস্টাল কোড দিতে পারেন। আচ্ছা, তারপরে এখানে বলছি কি কতক্ষণ থাকবে আপনার অ্যাকাউন্ট, যেটাকে বলা হয় আওয়ারলি, আপনার বিজনেস আওয়ার কতক্ষণ থাকবে। আচ্ছা, অলওয়েজ ওপেন সিলেক্টেড আওয়ার্স, আপনি চাইলে এখান থেকে কাস্টমাইজ করে স্পেসিফাই দিতে পারবেন। বা হচ্ছে কোনো, বা এখানে আপনি যদি চান যে না আমার কোনো সময় থাকবে না, আমি 24 আওয়ার অ্যাক্টিভ থাকবো অথবা 24 অ্যাক্টিভ নাও থাকতে পারি, তো এখান থেকে এটা শো করবেন, আপনার যেটা ভালো লাগে সেটা দিবেন। তো আমরা এখান থেকে 24 আওয়ার্স অলওয়েজ ওপেন এটা দিলাম। আর বাইরে নিজের মতো করে এখানে আপনি সিলেক্ট করবেন। তারপরে এখান থেকে নেক্সট। আচ্ছা, এখানে চাইছে কি এখন প্রোফাইলের একটা লোগো চাইছে, আর হচ্ছে কভার ফটো চাইছে। এখন চলেন আমরা একটা কভার ফটো আর লোগো একটা ডিজাইন করবো। এর জন্য আমরা একটা টুল ইউজ করবো, সেই টুলটার নাম কি ক্যানভা। ক্যানভা হচ্ছে একটা ফ্রি এবং পেইড বোথ। এখানে ক্যানভা দিয়ে আমরা এখন কি ডিজাইন করব। আচ্ছা, চলে যাবো আমরা এখন ক্যানভাতে। আচ্ছা, তো এখন আমরা হচ্ছে কি এখান থেকে আমরা ক্যানভা দিয়ে একটা ডিজাইন তৈরি করে নিছি আগে থেকেই। তো এখন আমরা হচ্ছে কি এখানে সুন্দর করে একটা প্রোফাইল ফটো অ্যাড করবো। তো এখানে প্লাস এখানে ক্লিক করবো, আমাদের যে এই পেজের নাম আছে সেই নাম অনুযায়ী আমরা একটা তৈরি করছি, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে আমরা আপলোড করে দিলাম, এই সাইডে শো করবে, দেখা যাক। আচ্ছা, এখান থেকে সুন্দর করে আমাদের এই কভারটা নিয়ে নিছে। এখন এখান থেকে নিব আমরা হচ্ছে কভার ফটোটা, আমি এর লোগোটা বা ইমেজটা এখান থেকে সুন্দর করে নিয়ে নিছি। আচ্ছা, এখান থেকে আমি কভারটা ক্লিক করলাম, কভারটা সিলেক্ট করে এখান থেকে দিয়ে দিলাম। এটা আমাদের কভারটা এবার থেকে সুন্দর করে দেখা যাচ্ছে। আমরা এখান থেকে পরে সাইডে ড্রাগ করে সুন্দর করে আবার ইয়া করবো। আচ্ছা, ল্যাপটপে যে সেটা দেখেন আমাদের পিসিতে এমন দেখা যাবে, ফোনে যদি ক্লিক করি তাহলে ফোনে এমন দেখা যাবে, ঠিক আছে। আচ্ছা, এখানে থেকে এখন এখন বলতে যদি অ্যাড অ্যাকশন বাটন, অ্যাকশন বাটন বলতে বোঝেন আমার ফেসবুকে যে ফলো লেখাটা উঠবে না কি উঠবে, এটা এখান থেকে আমরা সেট করতে পারি। আচ্ছা, এখন কাস্টমাইজার ট্রাই এগেইন, ট্রাই এখন কোনটা এখান থেকে বুক নাও, সাইন আপ, স্টার্ট, তারপরে ভিউ শপ, এই সব বাটনটা অ্যাড করতে চাচ্ছেন নাকি, তারপর হচ্ছে কি সেন্ড মেসেজ অথবা কল নাও বা সেন্ড ইমেজ, বা হচ্ছে কোনটা এখান থেকে আপনি সিলেক্ট করতে চাচ্ছেন, এই অপশনটা এখান থেকে ক্লিক করতে পারবেন। তো যেহেতু আমাদের এটা ই কমার্স, তো ভিউ শপে এখানে ক্লিক করি, এখান থেকে এটা নেক্সট। এখন ডিসপ্লেতে এটা আমাদের শো হবে। আচ্ছা, নেক্সট। এখন কথা হলো এই যে ফেসবুকের শপের যে বাটনটা আছে, এই বাটনটা আমাদের কে আগে কি করতে হবে, আমাদের যে কমার্স ম্যানেজার আছে এটা হচ্ছে পরের সেকশন, এটা আমরা পরে দেখবো। এটা বাংলাদেশে এই শপ বাটনটা অ্যাড করার আগে আমাদের ফেসবুক একটা শপ থাকতে হবে, তাইলে আমরা এই বাটনটা অ্যাড করতে পারবো। কিন্তু বাংলাদেশে ফেসবুক শপ ক্রিয়েট করার এখন কোনো অপশন নাই, এটা অফ করে দিছে আর কি। সো আমরা এখান থেকে শপ বাটনটা না দিয়ে অন্য কোনো বাটন ইউজ করতে পারি, যেমন সাইন আপ, ক্লিক, আচ্ছা ভিউ শপ, স্টার্ট, সেন্ড মেসেজ,
কোনটা দিব এখান থেকে? লার্ন মোর বা ভিজিট গ্রুপ, ক্লিক বুক, এখানে যদি থাকে যে শপ নাও বা হচ্ছে লাইক বা ফলোয়ার্স, কোনটা এখান থেকে যাচ্ছে? তো আমরা এখান থেকে সেন্ড মেসেজ, মেসেজ অপশনটা এখান থেকে কি বেস্ট হবে আমাদের জন্য। আচ্ছা, এখান থেকে এটা ক্লিক করলাম, দিয়ে নেক্সট, এই যে মেসেজ, সেন্ড মেসেজ, এই অপশনটা সেভ। আচ্ছা, এখান থেকে এখন এই যে মেসেজের অপশনটা শো হয়ে গেছে। আচ্ছা, এখান থেকে আমরা কি দেবো এখন? এখান থেকে চাইলে আমরা এডিটও করতে পারি, কিন্তু আমরা যদি ওই শপ বা ভিজিট শপ ওটা যদি করতাম, তাহলে আমাদের কি ফেসবুকে যে শপ, ফেসবুকে কিন্তু শপ ক্রিয়েট করতে হয়, শপটা এখান থেকে কি এই কমার্স প্যানেলের মাধ্যমে অ্যাড করতে হতো। তো এটা আমরা হচ্ছে পরে দেখবো, আমাদের এগুলো ফেসবুক মার্কেটিং পার্টে এগুলো পরে আছে। আচ্ছা, তবে এখান থেকে নেক্সট। আচ্ছা, এখান থেকে বলছে কি আমাদের হোয়াটসঅ্যাপটা কি অ্যাড করতে হবে। হোয়াটসঅ্যাপ কোনটা? হোয়াটসঅ্যাপ এখানে অ্যাড করবো হচ্ছে বিজনেস হোয়াটসঅ্যাপটা। ঠিক আছে, বিজনেস হোয়াটসঅ্যাপ একটা অ্যাকাউন্ট খুলবো, অ্যাকাউন্ট খুলে এখানে অ্যাড করবো। তবে এখানে নাম্বারটা দিব, গেট কোড, কোড যাবে আমাদের হোয়াটসঅ্যাপ ওই বিজনেস, ওই কোডটা তখন এখানে পেস্ট করে দিতে হবে। আর প্রথমে এখান থেকে কি আমাদের কান্ট্রির কোডটা অ্যাড করে নিতে হবে। ঠিক আছে, তো আমরা এটা চাইলে কি স্কিপও করতে পারি, এখান থেকে স্কিপ। এখন একে বলছে ভিডিও পেজ অডিয়েন্স, অডিয়েন্স কেমন হবে না হবে এখান থেকে আপনি করতে পারেন। আচ্ছা, তার হচ্ছে নেক্সট। আর বলছে পুশ নোটিফিকেশন প্রোফাইলে চাচ্ছেন বা প্রমোশনাল কোনো ইমেল চাচ্ছেন? আচ্ছা না, আমার পেজে শুধু নোটিফিকেশন আসুক। আচ্ছা, এখান থেকে আবার ডান, ফাইনাল লুকটা আমাদের চলে আসবে। আর কয়েকটা প্রসেস, টোটাল 5টা প্রসেস স্টেপ এখান থেকে কি কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, এখন আমাদের এখান থেকে লোড নিচ্ছে, লোড নিয়ে আমাদের ইন্টারফেসটা ফেসবুক পেজের চলে আসবে। তো আমাদের ভিতরে আরো কিছু কাজ বাকি, তো আমাদের এই পেজটা কি সুন্দর করে ক্রিয়েট হয়ে গেলো। ঠিক আছে, এটা আমরা এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড, এখান থেকে আমরা দেখতে পারবো ইনসিস্ট, এখান থেকে অ্যাড যা আছে বিজনেস সুইচ সব কিছু দেখেন আমরা এখান থেকে যা যা অ্যাড করছি মোটামুটি সেখানে চলে আসছে। এখান থেকে লোগো দিছি, আমাদের এই কভারটা দিছি, আমরা যদি চাই কভারটা এডিট করতে, কভারটাকে এডিটও করতে পারি। সেই এডিটে যদি ক্লিক করি, আমরা পজিশনটা যদি সেট করে নিতে চাই তাহলে পজিশনটাও সেট করতে পারবো এখান থেকে। ঠিক আছে, আচ্ছা, তারপর এখান থেকে সেভ চেঞ্জ, এখান থেকে সেভ চেঞ্জে ক্লিক করে দিলে সেভ হয়ে যাবে। আচ্ছা, এখান থেকে ঘর, এখান থেকে চাইলে আমরা চেঞ্জ করতে পারি, এখানে এডিট করে নতুন করে আবার যদি দিতে চাই কোনো কিছু, কোনো কভার বা লোগো, তাহলে এখান থেকে এখানে ক্লিক করতে পারবো। আচ্ছা, এখানে হচ্ছে কি পোস্ট, আমরা এখান থেকে পোস্ট ক্রিয়েট করতে পারবো। যেমন আমরা এখান থেকে কি আমাদের যে লোগোটা এখানে আপলোড করছি এটাও শো করতেছে এখানে। আচ্ছা, তো এরপরে হচ্ছে আমাদের কাজ হবে কি, আমাদের এখানে কাজ হবে এডিটে, এডিটে ক্লিক করব। এই এডিট থেকে আপনি আপনার লোগো কভার এখান থেকেও এডিট করতে পারেন। ঠিক আছে, এখান থেকে বায়ো যা আছে সবকিছু এখান থেকে এডিট করতে পারেন, লোকেশন থেকে শুরু করে যা আমাদের দরকার। তো এডিট ইনফো, আমরা এখান থেকে ইনফরমেশন গুলো এডিট করবো। বাইরে যেগুলো দেখলে ইনফরমেশন দেওয়া থাকবে সবগুলো বাইরে, সার্ভিস এরিয়া দিতে হবে, ফোন নাম্বার দিতে হবে, হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে হবে। ঠিক আছে, তারপর বাইরে ওয়েবসাইট থাকবে, ওয়েবসাইট দিব, যা থাকবে বাইরে সবকিছু আমরা কি দিয়ে দেবো। আচ্ছা, এখান থেকে আমরা কি ওয়েবসাইটটা অ্যাড করতে পারি। কেমন ওয়েবসাইট? আমাদের একটা ফ্রি ওয়েবসাইট আমরা ক্রিয়েট করছি প্যান্থিয়নের মাধ্যমে, ওটা হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশনের যে প্লে লিস্টটা আমার এখানে আই আই বাটনে এখানে শো করবে। ঠিক আছে, আপনারা যারা আমার ভিডিওটা দেখতেছেন সেখানে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে কিভাবে একটা ওয়ার্ডপ্রেস ই কমার্স একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে হয় সেটা এখানে একটা প্লে লিস্ট দেওয়া থাকবে, আপনার এই প্লে লিস্টে ক্লিক করলে ওটা পেয়ে যাবেন। ঠিক আছে, তো চলুন আমরা এখান থেকে আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটা কি এখান থেকে অ্যাড করে নিই। এর জন্য আমাদের ওয়েবসাইটে লিঙ্কটা কপি করতে হবে। আচ্ছা, এখান থেকে আমরা কি ওয়েবসাইটের লিঙ্কটা কপি করে এখানে অ্যাডে ক্লিক করে নেব। ওয়েবসাইটের লিঙ্কটা এখান থেকে পেস্ট করব, পেস্ট করে এখানে সেভ বাটনে ক্লিক করে দেবো। হোয়াট, আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা এখানে অ্যাড হয়ে গেছে। আপনার যদি আরও ওয়েবসাইট থাকে তাহলে এখানে অ্যাড করে নেবেন। কারণ সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, আমার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বলতে আপনার যেই ফেসবুক পেজ আছে, এই ফেসবুক পেজের যে নাম বিজনেস, যে গ্যাজেট ঘর, এই গ্যাজেট ঘরে আপনার আদার কোনো সোশ্যাল মিডিয়া থাকে যেমন ইনস্টাগ্রাম, টুইটার বা লিঙ্কডিন যা হোক না কেন সেগুলো এখানে কি অ্যাড করতে পারবো। আচ্ছা, বেসিক ইনফরমেশন, আপনার বেসিক ইনফরমেশন হলো আপনার প্রোডাক্টের প্রাইস কত থেকে শুরু হবে এখান থেকে দিয়ে দিতে পারেন, বা চিপ বা মডারেট বা যেমনই হোক। তো আমাদের এখান থেকে এই অপশনটাই সেট করা থাক। আচ্ছা, এখান থেকে যেটা ভালো লাগে সেটা ওখান থেকে দিয়ে দিয়ে দেবেন। তারপর হচ্ছে কি আমাদের এখান থেকে কি চুজ করা যাচ্ছে, আমরা এখানে কোনো স্পেসিফিক কোনো কিছু থাকবে না, আমাদের আনস্পেসিফিক থাকবে। তারপর হচ্ছে থাক দিয়ে সেভ করে দিন, রেঞ্জ দিয়ে দেবো। আচ্ছা, এখন ল্যাঙ্গুয়েজ চাইলে ল্যাঙ্গুয়েজ দিতে পারেন, কোন ল্যাঙ্গুয়েজ, বাইরের যেই দেশের হবে ওই দেশের ল্যাঙ্গুয়েজ অ্যাড করবেন। কতক্ষণ ওপেন থাকবে এটা দেবেন, কেউ এখন কোথাও রিভিউ দিচ্ছে কিনা ওটা দেখতে পারবেন। জেন্ডার, জেন্ডার বলতে বোঝানো হয়েছে আপনার তো এটা পেজ, এখানে আপনার জেন্ডারটা আপনার বাইরের যদি ফিমেল হয় তাহলে ফিমেল, যদি মেল হয় মেল। তো
ওটা দিয়ে দিবেন। তুমি চান আপনার টাইমলাইনে শো করুক? আমি বলছি, না কোনো টাইমলাইনে শো করতেছে না, আমি জাস্ট আমি নর্মালি দিয়ে দিলাম। আচ্ছা, হয়ে গেল। এখান থেকে আপনি আপনার ফেসবুকের যে ফ্রেন্ডসগুলো আছে তাদেরকে আপনি এখানে কি ইনভাইট করতে পারেন। আপনার ফেসবুক পেজে যতগুলো ফ্রেন্ড থাকবে, আচ্ছা এখান থেকে আপনি কতগুলো পোস্ট করতেছেন না করতেছেন এখান থেকে দেখতে পারবেন। আর অ্যালবাম, অ্যালবাম বলতে বোঝানো হয়েছে আপনি আপনি যে কভার ফটো আছে এই কভার ফটো যতগুলো আপলোড করেন সবগুলো এখানে কভার ফটো শো করবে। আর প্রোফাইল পিকচার হলে প্রোফাইল, আর যদি পোস্ট হয় তাহলে ক্রিয়েট করে এখানে একটা নাম দিয়ে দিবেন। অ্যালবামের নাম দেবেন হচ্ছে কি শুধু গ্যাজেট, বা আপনার ওয়েবসাইটে যেগুলো প্রোডাক্ট আপলোড করা থাকবে আপনার ওয়েবসাইটের নামে ওগুলো এখানে দিয়ে দিবেন, যে আমার ওয়েবসাইটের নাম যেটা ওই নামে একটা আপলোড করে এখান থেকে কি ছবি টবি যা লাগে সব কিছু আপনি পোস্ট করে দিতে পারেন। আচ্ছা, এখান থেকে এটা গেল। এই হলো ইনফরমেশন। আচ্ছা, এখন হচ্ছে লিগাল ইনফরমেশন, প্রাইভেসি অ্যান্ড লিগাল ইনফরমেশন। এখানে কিছু প্রাইভেসি পলিসি থাকে, তো সেগুলো এখান থেকে অ্যাড করবেন। যে আপনার ফেসবুক পেজে থেকে কেউ যদি অর্ডার করে তাহলে কতদিনের ভিতরে ডেলিভারি দিতে হবে না দিতে হবে সব কিছু এখান থেকে অ্যাড করতে পারেন। আর যেহেতু বাইরে এটা কি বিজনেস, তাই এখানে এগুলো অ্যাড করার দরকার নেই। আচ্ছা, বাইরে একটা লোকেশন অ্যাড করতে পারেন। আর পেজ ট্রান্সপারেন্সি মানে হচ্ছে আমাদের ফেসবুক পেজটা কবে ক্রিয়েট করা হলো, আমি ফেসবুক পেজে আইডি কি সব কিছু এখানে দেখতে পারবো আমরা। ফিনান্সিয়াল ডিটেলস আছে, ডিটেলস অ্যাবাউট ইউ এখানে চাই। ডিটেলস অ্যাবাউট ইউ বলতে বোঝানো হয়েছে আপনার যে ফেসবুক পেজটা কোন বিষয়ের উপর। এখানে সুন্দর করে আপনি শুধু জাস্ট একটু অ্যাবাউট সেকশন লিখবেন যে আমাদের এই ফেসবুক পেজটা হচ্ছে কি গ্যাজেট রিলেটেড, এখানে সব কিছু গ্যাজেট নিয়ে পোস্ট করা হবে, বা গ্যাজেট রিলেটেড সব কিছু কি প্রোডাক্ট সেল করা হবে। তো এটা নিয়ে সুন্দর করে একটা দিয়ে দেবেন। আচ্ছা, লাইভ ইভেন্ট, ইভেন্ট বলতে বোঝানো হয়েছে ইভেন্ট বলতে শর্ট করে বলি, এটা ইভেন্ট বলতে বোঝানো হয়েছে আপনি আপনার যেই পেজে নতুন কিছু একটা প্রোডাক্ট লঞ্চ করতে যাবেন, ঠিক আছে, এই লঞ্চ লঞ্চ নিয়ে একটা অনুষ্ঠান করবেন অনলাইনে, এটাকে বলতে আর কি ইভেন্ট বোঝানো হয়েছে। ইভেন্ট নিয়ে আমরা সামনে আসবো, ইভেন্ট কিভাবে ক্রিয়েট করতে হয়, ইভেন্টে কিভাবে কাস্টমাইজ করতে হয়, কিভাবে ইভেন্ট মনে করেন আপনি আজকে হচ্ছে কি মনে করেন যে আজকে হচ্ছে আপনার শনিবার, ঠিক আছে, আর কয়েকদিন পর শুক্রবার হবে, শুক্রবারে আপনি একটা ইভেন্ট ক্রিয়েট করবেন যে শুক্রবারে আমার একটা নতুন প্রোডাক্ট লঞ্চ হবে, বা নতুন প্রোডাক্ট আমরা আমাদের ওয়েবসাইটে বা পেজে লঞ্চ করব নতুন একটা প্রোডাক্ট সেলের জন্য। তো আপনারা প্রথম দিন মানে হচ্ছে কি শুক্রবারে এই যারা যারা অর্ডার করবেন তারা হচ্ছে কত পার্সেন্ট 10% বা 20% ছাড় পাবেন, সাথে হচ্ছে কি একটা আকর্ষণীয় পুরস্কার থাকবে। এমন কিছু ইভেন্ট সেট করে কাস্টমারকে কি টার্গেট করতে পারেন, বা কাস্টমারকে আপনার জিনিসটা নিয়ে আগ্রহ বাড়াতে পারেন, এটার জন্য আর কি। আচ্ছা, এখান থেকে হচ্ছে হোম বাটন আমাদের, এখান থেকে আমাদের ফিড শো করবে। তারপর এখান থেকে আমাদের যতগুলো পেজ আছে, আমার যে মেইন ইউজার আইডি ওই ইউজার আইডিতে কতগুলো পেজ আছে সব কিছু এখানে শো করবে। আচ্ছা, প্রফেশনাল ড্যাশবোর্ড, আমি যতগুলা পোস্ট করতেছি কতজনের কাছে রিচ করতেছে, কতজন কমেন্ট করতেছে সব কিছু এখানে কি আমি এখানে ওভারভিউ করতে পারবো, ঠিক আছে। মনিটাইজেশন মানে এখান থেকে আমি ফেসবুকের মাধ্যমে আর্নিং করতে পারবো। এটা এঙ্গেজমেন্ট বলতে বোঝানো হচ্ছে কতজন লাইক করতেছে কতজন কমেন্ট করতেছে আমার পোস্টে, এখানে সবকিছু কি আমরা এখান থেকে কি অবজার্ভ করতে পারবো। অ্যাড সেন্টার বলতে বোঝানো হয়েছে কি এখান থেকে আমরা কি অ্যাড দিতে পারবো। আচ্ছা, এমন একটা কথা, কথা হলো কি আমরা অ্যাড দিতে পারবো দুইটা জায়গা থেকে। কয়টা? দুইটা জায়গা থেকে। একটা হচ্ছে কি ফেসবুক পেজ থেকে, ঠিক আছে, আরেকটা দিতে পারবো কি নেট ম্যানেজার থেকে। এই দুই জায়গা থেকে কি আমরা অ্যাড দিতে পারবো। ফেসবুক পেজ থেকে যেটা অ্যাড দেওয়া হবে সেটাকে বলা হয় কি বেসিক অ্যাড। বেসিক অ্যাড দিতে পারবো। সেই বেসিক অ্যাডের মধ্যে কি কি থাকবে, একটা থাকবে বুস্ট, বুস্ট আর একটা কি প্রমোট। বুস্ট আর প্রমোট এই দুইটাকে বলা হচ্ছে কি বেসিক অ্যাড। এই দুইটা দিতে পারবো আমরা কোথা থেকে, ফেসবুক পেজ থেকে, ঠিক আছে। এই দুইটা জিনিস দিতে পারবো আমরা ফেসবুক পেজ থেকে, সেটাকে বলা হয় কি বেসিক অ্যাড। আচ্ছা, এখান থেকে আমাদের সবকিছু এগুলো গেল। সেই যে বেসিক অ্যাড, বেসিক অ্যাড দিতে পারবো কোথা থেকে, আমরা ফেসবুক পেজ থেকে। ফেসবুক পেজ থেকে যদি বেসিক অ্যাড দিতে চাই তাহলে আমাদের কয়েকটা জিনিস মনে রাখতে হবে। তার ভিতরে একটা কি ফেসবুক পেজে মাস্ট রিকমেন্ডেশন এইটা অন থাকতে হবে। রিকমেন্ডেশন বলতে বোঝানো হয়েছে আপনি ফেসবুকের কোনো নিয়ম ভঙ্গ করেনি, আপনার ফেসবুক পেজটা কোনো ধরনের কি খারাপ কোনো কিছু কন্টেন্ট পোস্ট করেনি, এইসব কিছু ফেসবুকের প্রাইভেসি পলিসি কোনো কিছু ভাঙেনি, বা প্রাইভেসি পলিসির বিরুদ্ধে কোনো কিছু করেনি। এটাই বলা বলা হচ্ছে কি ফেসবুক রিকমেন্ডেশন। তো এটা কোথা থেকে দেখবো আমরা, চলেন এই অপশনটা দেখি। তো এখান থেকে যাবো হচ্ছে আমাদের এই দেখেন, এখান থেকে অ্যাড সেন্টারে যদি যাই তাহলে এখান থেকে কি দেখাবে যে আমাদের ফেসবুক পেজটা কি রিকমেন্ডেশন অন করা আছে, বা ফেসবুকে আমরা এখন পর্যন্ত কোনো ধরনের ভায়োলেন্স করিনি, ঠিক আছে। ইউ ডোন্ট হ্যাভ এনি রিকমেন্ডেশন।
যদি ভায়োলেশন যদি করতাম বা কোনো ধরনের যদি নিয়ম ভঙ্গ করতাম তাহলে কি এখান থেকে আমরা অ্যাড দিতে পারতাম না। ঠিক আছে, আচ্ছা এই অপশনটা আমাদেরকে অন থাকতে হবে। ফেসবুক পেজ থেকে যদি বেসিক অ্যাড দিতে প্রমোট অথবা বুস্ট। চলুন আমরা এখন একটা পোস্ট করি। পোস্ট করার পরে ওই পোস্টটা কিভাবে অ্যাড ক্রিয়েট করবো ওটা নিয়ে আমরা এখন দেখবো। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আচ্ছা, আসসালামু আলাইকুম। তো আমরা গত পার্টে দেখছি হচ্ছে কিভাবে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করতে হয়, ফেসবুক পেজটা কিভাবে ডিজাইন করতে হয় সবকিছু। তো আজকে পার্টে দেখবো হচ্ছে আমরা একটা পোস্ট করব, সেই পোস্টের মাধ্যমে কিভাবে একটা অ্যাড ক্রিয়েট করব। ঠিক আছে, তো আমি হচ্ছে চ্যাট জিপিটির মাধ্যমে একটা পোস্টের কন্টেন্ট এখান থেকে নিয়ে নিলাম। নিয়ে নিলাম কি নতুন গ্রাহকদের জন্য স্পেশাল অফার। তারপর হচ্ছে কি আমি একটা হচ্ছে কি হেডফোন নিয়ে একটা পোস্ট করব। ঠিক আছে, তো হেডফোন আমার এখান থেকে আগে থেকেই আছে, একটা পোস্টার ডিজাইন করা সেটা নেবো। এখান থেকে আগে ক্যাপশনটা নিলাম আমি এখান থেকে কপি করে, সুন্দর করে ক্যাপশনটা এখান থেকে কি কপি করে নিলাম, চ্যাট জিপিটির মাধ্যমে কন্টেন্টটা ক্রিয়েট করে নিলাম। তারপরে এখন চলে যাবো আমার ফেসবুক পেজে। ফেসবুক পেজের এটা কি ফিড, আমরা এখান থেকে কোথায় যাব, পোস্টের জন্য আমরা এখান থেকে পোস্ট করতে পারি অথবা এখান থেকে প্রোফাইলে গিয়েও পোস্ট করতে পারি। তো এখান থেকে হচ্ছে কি এখানে ক্লিক করব, এই ক্রিয়েট পোস্ট। তারপর এখান থেকে আমাদের ক্যাপশনটা দিয়ে দেবো সুন্দর করে, ক্যাপশনটা পেস্ট করে দিলাম। ঠিক আছে, আর আমাদের পোস্টটা কি পাবলিক হবে। আচ্ছা সুন্দর করে দিলাম। এখান থেকে এখন কি এই ফটো থেকে ক্লিক করে আমরা হচ্ছে কি একটা যে প্রোডাক্টটা নিয়ে পোস্ট করবো সেই প্রোডাক্টটা এখান থেকে সিলেক্ট করে দেবো। আচ্ছা, এখান থেকে সুন্দর করে আমাদের হেডফোনের পোস্টারটা দিয়ে এখান থেকে নেক্সট করে একটা পোস্ট তৈরি করে ফেলবো। তারপর এই পোস্টটা নিয়ে আমরা হচ্ছে অ্যাড দেখবো সামনের পার্টে কিভাবে ফেসবুক পেজ থেকে কি দিতে হয়, বেসিক অ্যাড দিতে হয়। তো এই পোস্টে ক্লিক করবো, সুন্দর করে আমাদের ফেসবুক পোস্টটা কি হয়ে যাবে। আচ্ছা, তারপরে একটু রিফ্রেশ দিব অথবা আমাদের ফেসবুক পেজের এই যে চলে আসছে। এটা আমরা পোস্ট করলাম, সুন্দর করে ক্যাপশন দেখা যাচ্ছে এখান থেকে, যা আছে সবকিছু এআই এর মাধ্যমে ক্রিয়েট করে দিয়ে দেবে। আচ্ছা, ঠিক আছে। তো এরপরে পার্টে দেখবো হচ্ছে কি আমরা ফেসবুক পেজ থেকে কিভাবে বেসিক অ্যাড দিতে হয়। কি দিতে হয়, বেসিক অ্যাড। ফেসবুক পেজের মাধ্যমে বেসিক অ্যাড, সেটা কি, সেটা হোক প্রমোট অথবা বুস্ট। প্রমোট আর বুস্ট কি এই দুইটা সুন্দর করে ফেসবুক এর পরে পার্টে জানবো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।